কিন্তু আমাদের ভিতরে ভীত সন্ত্রস্ত থাকে না। নামাজের মধ্যে আমাদের মন যেন উদাসীনতায় কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নামটা রিজার্ভ করা আছে রে। যে সমস্ত মানুষেরা নামাজ পড়বে উদাসীনতায় ভুগবে, নামাজ পড়বে নামাজে মনোযোগ থাকবে না, নামাজ পড়বে কিন্তু নামাজের টাইমের দিকে গুরুত্ব থাকবে না, নামাজ পড়বে এই অবস্থায় মহান প্রভু আল্লাহর সঙ্গে মনোযোগ সহকারে কানেক্ট না রেখে দুনিয়ার চিন্তাতে বিভোর হয়ে থাকবে। এই ধরনের নামাজীদের জন্য আল্লাহ পাক বলছেন নামাজ পড়ার পরে তারা ওয়াইল নামক জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ আদায় করবে তাদের মনের ভিতরে যদি উদাসীনতা থাকে তাহলে নামাজ আদায় করার পরেও তারা দুনিয়াতে টিকতে পারবে না, বরং আল্লাহর জাহান্নামের মধ্যে তারা অবস্থান করবে। তাহলে নামাজ পড়তে হবে ভীত সন্ত্রস্ত মনোভাবে, নামাজ পড়া লাগবে গভীর আগ্রহে, নামাজ পড়া লাগবে একেবারে গভীর কনফিডেন্স নিয়ে। এবার আপনাদেরকে বলে দিই, আমরা নামাজ পড়ি আমাদের মনোযোগ থাকে না, আমরা নামাজ পড়ি আমরা তাড়াহুড়া করে নামাজ পড়ি, নামাজ পড়ি আল্লাহকে আমরা ব্যস্ততা দেখাই, তাড়াহুড়া করে নামাজ পড়ি। এ নামাজ নামাজ নয়, এ নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরং এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এবার বলবেন তাহলে নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে? জি, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। এবার হাদিসের রিওয়ায়াতটা যদিও একটু দুর্বল আছে, একটু বলে দিই তারপরেও। মানুষ সালাত আদায় করবে, সালাত আদায়ে রুকু সাজদা তেলাওয়াত সব যদি সঠিক রূপে আদায় করে তাহলে সালাত যখন কমপ্লিট করবে এই অবস্থায় তার কাছ থেকে জোনাকি পোকার মতো একটা পোকা আকাশের দিকে আলো দিতে 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 উড়ে যাবে, আর তার সালাত তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে হাফাযাকাল্লাহ হু কামা হাফাজাতনি, হাফাযাকাল্লাহু কামা হাফাজাতনি। আল্লাহ গো আমাকে যেভাবে ও হেফাজত করেছে ওকেও তুমি হেফাজতে রাখো। মানে সে রুকু সাজদা তেলাওয়াত সব যদি সঠিক রূপে করে তাহলে তার নামাজ তার জন্য আলো দিতে দিতে আকাশে উড়ে যাবে এবং তার জন্য কল্যাণের দোয়া করবে। আর যদি কেউ নামাজ রুকু সাজদা তেলাওয়াত সঠিক রূপে না করে তাহলে তার নামাজ যখন তার কাছ থেকে বিদায় নেবে জোনাকি পোকার মতো আলো দিবে না, বরং তার জন্য এভাবে অভিশাপ করবে, আল্লাহ তুমি ওকে ধ্বংস করে দাও যেভাবে ও আমাকে ধ্বংস করেছে। এ বলে নামাজ তাকে অভিশাপ দিবে। আবার নামাজ নামাজিকে কল্যাণের দোয়া দিবে, দোয়া দিতে দিতে উড়ে যাবে। কাজেই নামাজ পড়লেই যে নামাজ কবুল হবে এ কথা নয়, নামাজকে মনোযোগ সহকারে পড়া লাগবে। এই জায়গায় এতক্ষণ ধরে কিছু কথা নিয়ে আসলাম, এবার চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বান্দারে, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সালাত আদায় করবে। তবে সালাত আদায় কি করে করতে হবে? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনেরা সালাত আদায় করবে ভীত সন্ত্রস্ত মনোভাবে। তাহলে ভীত সন্ত্রস্ত মনোভাবে সালাত আদায় করা লাগবে। এবার কেমন হবে একটু বলে দিই। আপনি এবার নামাজে যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে গভীর আগ্রহ নিয়ে দাঁড়াবেন। নিজেকে অপরাধী মনে করে ছোট হয়ে ভীত সন্ত্রস্ত মনোভাবে মহান প্রভু আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন। আর ধীরে সুস্থে গভীর আগ্রহ নিয়ে দোয়া কালাম গুলো পড়তে থাকবেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আমরা কিন্তু এভাবে পড়ি না, বরং আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াই কিভাবে? মসজিদের ভিতরে ঢুকছি, ঘড়ির দিকে তাকিয়ে দেখে নিলাম 2 মিনিট আছে বা 3 মিনিট আছে। নামাজে যদি দাঁড়িয়ে যাই, চলমান অবস্থায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া 5G স্পিডে শুরু করে দিলাম। এর উদাহরণ আপনাকে দিই। আপনাদের মাদ্রাসার যিনি বা আজকের জলসার যিনি আজকের সভাপতি সাহেব, ওই সভাপতি সাহেবের কাছে গিয়ে যদি বলে, সভাপতি সাহেব আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কিষানগঞ্জে ট্রেন ধরতে হবে, আমাকে 500 টাকা দেন, 500 টাকা দেন তাড়াতাড়ি, এইরকম করে সভাপতি সাহেবের কাছে গিয়ে যদি ব্যস্ততা দেখাই, তাহলে সভাপতি সাহেব আমার উপরে বিরক্ত হবেন কি হবেন না? এক পর্যায়ে বিরক্ত হয়ে এমন কথা বলতে পারেন, আপনি কিষানগঞ্জে যাবেন কি না, আপনি ট্রেন ধরবেন কি ধরবেন না, এটা আমার দেখে লাভ নেই। কারণ আপনি আমার কাছে ব্যস্ততা দেখাচ্ছেন আর এমন করে টাকা চাচ্ছেন, মনে হচ্ছে যেন টাকা আপনি আমার কাছে রেখে গেছেন। এমন কথা বলতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু বন্ধুরে, কথাটা যদি এভাবে বলি, ও সভাপতি সাহেব আপনি সম্মানিত ব্যক্তি, আপনার নাম শুনেছি, আপনি মানুষের উপকার করেন, তবে আমি বিপদে পড়ে গেছি, ভাই আমাকে যদি 500 টাকা দিতেন তাহলে আমার ভালো হতো। কারণ আমার ছেলে কলকাতা হসপিটালে ভর্তি হয়ে আছে, অতএব আমি আপনার কাছে 500 টাকা চাই, আপনি আমাকে 500 টাকা দেন। এরকম করে যদি বলি, তাহলে উনি 500 টাকা না দিতে পারলেও আমাকে অপমান কমপক্ষে করবেন না। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বন্ধুরে, নামাজে যখন দাঁড়িয়ে যাই তখন আল্লাহকে ব্যস্ততা দেখাই। কি বলে ব্যস্ততা দেখাই? আমরা বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি, এভাবে পড়ি 5G স্পিডে চালিয়ে দেই। কিন্তু আমরা যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি এভাবে দোয়াটা যদি গভীর আগ্রহ নিয়ে পড়ি, আর এর অর্থগুলি যদি মনের ভিতরে এভাবে উদয় হয়, মাবুদ রে, পূর্বকে এবং পশ্চিমকে তুমি যতটা দূরে রেখেছো, তুমি আমাকে আর আমার পাপকে অতটা দূরে রাখো। মাবুদ গো, যেমনি ভাবে জামা কাপড় ময়লা হয়ে গেলে সার্ফ দিয়ে সাবান দিয়ে কেচে পরিষ্কার করা হয়, ধুয়ে সাফ করা হয়, মাবুদ গো আমার জিন্দেগীর পাপগুলিকে তুমি বরফের পানি দিয়ে, শিশিরের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তুমি আমাকে নিষ্পাপ করে দাও। এরকম গভীর আগ্রহ নিয়ে ধীরে সুস্থে পড়লাম। আর যদি এভাবে মনের ভিতরে উদয় হয়, একে বলা হয় খুশু খুজু। এর নাম হচ্ছে ভীতু সন্তুষ্ট হয়ে সালাত আদায় করা। এবার আমরা যখন দুআয়ে ইস্তিফতা বাইদ বাইনি কমপ্লিট করব, এরপরে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবার শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে যখন গভীর আগ্রহ নিয়ে পড়ব, এই অবস্থায় প্রত্যেকটা আয়াতের জবাব আমাদের আরশের মালিক দিয়ে থাকেন। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসাই সেই রব্বুল আলামিনের জন্য। এই অবস্থায় ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমাদের রব বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে, আমার বান্দারা আমার প্রশংসা বর্ণনা করেছে। ওরে ফেরেশতার দলেরা তোরা সাক্ষী থাক, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। এরপরে আমরা বলি
আর রহমানির রহিম। এই অবস্থায় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আমার ফেরেশতারা তোমরা শোনো, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার গুণ বর্ণনা করেছে, সিফাত বর্ণনা করেছে। আর রহমানির রহিম মানে হলো যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তাহলে পরম করুণাময় অসীম দয়ালু কে? যিনি আল্লাহ। সেই আল্লাহকে নামাজের ভিতরে বলছি আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এই অবস্থায় আমরা বলছি, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে, আমার বান্দারা আমার সিফাত গুণ বর্ণনা করেছে। এরপরে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত যেদিন হবে রে, ওই কিয়ামত দিবসের মালিক আল্লাহ। এই অবস্থায় ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আমাদের রব বলেন, মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদা বর্ণনা করেছে। মানে কিয়ামত দিবসের যে আমি মালিক, এই মালিক সম্পর্কে আমার বান্দারে স্বীকারোক্তি দিয়েছে। অতএব তোমরা সাক্ষী থেকো। এই অবস্থায় আমরা নামাজের ভিতরে আবার বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহকে বলি মাবুদ গো, আমরা কেবলই তোমারই ইবাদত করি আর আমরা তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ এবার বলছে, রে এত প্রশংসা, আমার গুণ সিফাত বর্ণনা, এর পরেও কিয়ামত তোমরা কবে হবে শুনেছো, দেখো নাই। তারপরে কিয়ামতের দিনের প্রতি তোমাদের বিশ্বাস, এরপরেও তোমরা বলছো যে তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। বান্দা বলো তো তোমরা আমার কাছে কি সাহায্য চাও? এই অবস্থায় আমরা মুসল্লি নামাজে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে শয়তান অসংখ্য পথ তৈরি করে রেখেছে। আল্লাহ গো, আমরা ওই শয়তানের দেখানো মতের পথের ভিতরে চলতে চাই না, তবে আমরা সেই পথে চলতে চাই যে পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সোজা সরল সঠিক রাস্তা, যেই রাস্তায় চলে সাহাবীরা জান্নাতে চলে গেছে, ঈমানদাররা জান্নাতে চলে গেছে। মাবুদ গো, আমরা ওই পথে চলে জান্নাতের পথে যেতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে সেই পথটা দেখাও। এভাবে নামাজের ভিতরে ধীরে সুস্থে যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা যদি ভীত সন্ত্রস্ত মনোভাবে সালাত আদায় করো, তাহলে তোমাদেরকে এই সালাত জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে কি বললেন? যে মুমিন যারা হবে তারা সালাত আদায় করবে। তাহলে সালাত আদায় না করে মুমিন হওয়া যাবে না, বরং সালাত আদায় করতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য মুমিনের সালাত আদায় করা। 5 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যে রুজি দিয়েছি, যে সম্পদ দিয়েছি, ওই সম্পদের মধ্য দিয়ে, রুজির মধ্য দিয়ে যখন যেমন প্রয়োজন হবে রে, তখন তেমন সেই প্রয়োজন অনুযায়ী আমার রাস্তায় তোমাদেরকে দান করা লাগবে। কোন সময় খাবার দেওয়া লাগবে, কোন সময় অর্থ দেওয়া লাগবে, কোন সময় তোমাদেরকে রক্ত দেওয়া লাগবে, কোন সময় তোমাদেরকে জীবন দেওয়া লাগবে। এভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা কোন সময় সম্পদ দিয়েছে, কোন সময় রক্ত দিয়েছে, আবার কোন সময় জীবন দিয়ে আমাদের কাছে রেখে গেছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5ম নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনেরা দান করবে। দান যে কেউ করতে পারে? দান তো যে কেউ করতে পারে না। যারা মুমিন হবে তারাই দান করতে পারবে। না, মুমিন না হয়ে দান করাটা অসম্ভব, সম্ভব নয়। কাজে মুমিনদের 5 নম্বর বৈশিষ্ট্য দান করা। এতটুকু জায়গাটাকে ক্লিয়ার করে আল্লাহ পাক বলছেন, তোমরা যদি
এই পাঁচটা বৈশিষ্ট্য নিয়ে আসতে পারো, আমি তোমাদেরকে কি বলছি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করার পরে বলছেন যাদের ভেতরে এই 5টা বৈশিষ্ট্য থাকবে আমি আল্লাহ তাদেরকে বলছি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ তাদেরকে প্রকৃত পক্ষে মুমিন বলে ঘোষণা করলাম। 5টা বৈশিষ্ট্য এসে গেছে, আল্লাহ পাক বলছেন এবার তোমাদেরকে আমি প্রকৃত মুমিনের সার্টিফিকেট প্রদান করলাম। আচ্ছা, আপনি পরীক্ষায় যত ভালোই লিখেন, যদি রেজাল্ট না হাতে না পান, আপনার কি কোনো মূল্য থাকবে? কোনো দাম থাকবে? কোন পরীক্ষায় কি আপনি বসতে পারবেন? আপনি যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও থাকেন, তারপরেও আপনাকে কেউ দাম দিবে না, কোন পরীক্ষায় বসার সুযোগ দিবে না। আপনার মার্কশিট আছে, আপনাকে বসতে দিবে। আপনার রেজাল্ট আছে, আপনাকে বসতে দিতে বাধ্য, কারণ আপনার সার্টিফিকেট আপনাকে দেওয়া হয়েছে। আর সার্টিফিকেট আপনাকে পরিচয়টা দিবে যে আপনি কোন ক্লাসে কিভাবে পড়াশোনা করেছেন, আপনি কি ডিগ্রি লাভ করেছেন, আপনার সার্টিফিকেটে লেখা থাকবে। তো আল্লাহ পাক বলছেন তোমার ভিতরে 5টা বৈশিষ্ট্য এসে গেছে, আমি আল্লাহ তোমার জন্য টাইটেল দিলাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ তোমাদেরকে প্রকৃত পক্ষে মুমিন বলে আমি ঘোষণা দিলাম। এবার আপনারা বলবেন আচ্ছা মুমিন তো হলাম, মুমিন হয়ে লাভটা কি হবে, এর প্রতিদান কি আছে? আপনি ডাক্তার মাস্টার এমএ পাস সবকিছু করলেন, যদি চাকরি না পান সার্টিফিকেট নিয়ে কি ধুয়ে পানি খাবেন? চাকরি পেলেন না, ডাক্তারি পরীক্ষায় পাস করলেন, এমএ পাস করলেন, মাস্টার্স পাস করলেন, কিন্তু আপনার সার্টিফিকেট আপনাকে চাকরিতে বসাতে পারলো না, চাকরিও আপনার হলো না, তাহলে ওই রেজাল্ট মার্কশিট গুলাকে নিয়ে কি তাবিজ করবেন? কোনো লাভ হবে কি? কোনো লাভ হবে না। তো আল্লাহ পাক বলছেন এই আমার বান্দারা, তোমাদের 5টা বৈশিষ্ট্য এসে গেছে, আমি আল্লাহ তোমাকে প্রকৃত মুমিনের সার্টিফিকেট দিলাম। এবার মুমিনের সার্টিফিকেট তো পেলে লাভটা কি হবে? আমরা দুনিয়ায় ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবকিছু হওয়ার পিছনে কি বিলাসবহুল গাড়ি আর বিলাসবহুল বাড়ি, উপার্জন করব, ভালো খাবো, ভালো গাড়িতে চাপবো আর ভালো বাড়িতে থাকবো, এছাড়া আর কোনো স্বপ্ন থাকে মানুষের? কথা বলুন ভাই, আর কিছু থাকে স্বপ্ন? উপার্জন করে একটা গাড়ি, ভালো গাড়ি, তারপরে উপার্জন করে ভালো একটা মেয়ের সঙ্গে বিবাহ করব, তারপরে আমরা ভালো একটা বাড়ি বানাবো, এই হচ্ছে আমাদের স্বপ্ন। তাহলে গাড়ি, বাড়ি, নারী, এই 3-4টা জিনিসের আমাদের প্রয়োজন হয়। কি? ভালো খাওয়া, ভালো ঘরে থাকা, ভালো গাড়িতে চাপা, ভালো নারী নিয়ে সংসার করা, এই 4টা জিনিস আমাদের দুনিয়াতে প্রয়োজন হয়। তো এই 4টা জিনিস যার পারফেক্ট, তার জীবনটা ধন্য। তো এই 4টার মধ্যে কোনো একটা যদি কমতি থেকে যায়, তাহলে তার লাইফটা সাকসেস নয়, বরং আনসাকসেস। কাজেই আল্লাহ পাক বলছেন শুনে রেখে দাও, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ মুমিনের সার্টিফিকেট দিলাম। এবার বলবেন মুমিনের সার্টিফিকেট নিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে পূর্ণ সার্টিফিকেট দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে 2টি অফার দিলাম। একটা অফার হলো তোমরা মুমিন বটে ঠিক আছে, কিন্তু তোমরা মানুষ, তবে মুমিন হিসাবে, জীবনে মানুষ হিসাবে তোমরা যদি দুনিয়াতে কোনো ভুল অন্যায় গুনাহ করে থাকো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানে রুজি দান করব।
এবার আপনি বলছেন যে মৌলভী সাহেব রুজি তো রুজিই হয়, এ সম্মানের রুজি আবার কি, এ কথা আপনি বলতে পারেন তাই না? একটা উদাহরণ দিই। রুজি আর রুজি এটা তো সম্মানের এবং এমনি রুজি, এ কথা তো সত্য। তবে এবার সম্মানের রুজি বলতে উদাহরণ দিচ্ছি। উদাহরণ হলো এই, আপনাদের মসজিদের ইমাম সাহেব অল্প টাকা বেতনে চাকরি করেন, কবে কুরবানিতে কে কোন বাড়ি থেকে একটু খাসির মাংস দিয়েছে, ওই মাংস খেয়েছে, বাড়িতে আর মাংস খাওয়ার সুযোগ হয় না। আর ইমাম সাহেব মানুষ তো পাঁচ বাড়িতে ভালো মন্দ নিজে খাবারটা খেতে পায়, কিন্তু বাড়ির লোক ভালো মন্দ তেমন খেতে পায় না। এটা ইমামদের এটা প্রাকৃতিক বৈশিষ্ট্য বর্তমান সময়ের ইমামদের, কারণ অল্প টাকা বেতনে চাকরি করে, বছর ভর তারা ফতোয়া দেয়, রমজান মাসে রোজার সওয়াবের কথা বলে, কোরবানির সময় কোরবানির ফজিলতের কথা বলে, কিন্তু দেখা যায় ইমাম সাহেবের কোরবানি দেওয়ার সমর্থ হয় না, কারণ সামথিং বেতন। এই বেতনে যদি সংসার চালিয়ে টাকা জমাতে চাই তাহলে কোনোভাবে আর সংসারটা চালানো যায় না, কাজেই কোরবানি দেওয়ার মতো সমর্থ হয় না। কাজেই সেই কবে কোরবানির দিনে মাংস খেয়েছে, এই অবস্থায় বেচারা বাড়ি যাচ্ছিল, হঠাৎ করে একটা মোটরসাইকেলে দিল একটা খাসিকে চাপ, আর ওই চাপে খাসিটা প্যাঁ করে উঠলো, সাথে সাথে চাকুল এসে জবাই হয়ে গেল। 800 টাকা কিলোর মাংস বলে দেওয়া হলো মাত্র 300 টাকা। তো ইমাম সাহেব বলল 800 টাকা তো কিনে খেতে পারি নাই, কাজেই আজকে 300 টাকায় পেয়েছি, 1 কিলো মাংস কমপক্ষে নিয়ে নিই। এই অবস্থায় 1 কিলো মাংস নিয়ে বাড়ির দিকে চললেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি মাংস তাড়াতাড়ি রান্না করো, আমি নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে ছেলে বউ বিটি নিয়ে একই সঙ্গে মজা করে খাবো, তুমি রান্না চাপাও। ওনার স্ত্রীও নামাজি মানুষ, স্বামী নামাজ পড়ে আসবে আর আমি যদি নামাজ না পড়ি কেমন লাগবে, কাজেই উনি রান্না কমপ্লিট চাপিয়ে দিয়ে চুলার উপরে আছে, উনিও নামাজে দাঁড়িয়ে গেছেন। এই অবস্থায় বাড়িতে আশেপাশে ঘুরতে একটা পাগলা কুত্তা, ওই কুত্তাটা ঘুরতে ঘুরতে এসে দেখছে মাংসের সুগন্ধ সেন্ট শুনে তার মাথায় আর কাজ না করে একেবারে হাঁড়িতে দিল মুখ ঢুকিয়ে। আর ইমাম সাহেবের স্ত্রী আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দেখছে শালা চুলার দিকে কুত্তায় মুখে হাঁড়িতে মুখ লাগিয়েছে। আচ্ছা বলুন, এই মাংস আর কি খাওয়া যাবে? কুকুরে মুখ দিয়েছে, খাওয়া সম্ভব হবে? ওই দেখেন কত বড় বদমাইশ, দেখেছেন ওখান থেকে লাইট মারছে। সর্বনাশ ব্যাপার, কি যে চলছে রে ভাই। তো কুত্তায় মুখ লাগিয়েছে, বুক ভরা আশা মিনিটেই যেন একেবারে ধ্বংস হয়ে গেল। এই অবস্থায় হাঁড়ি সহ মাংসটা যেন জঙ্গল দিয়ে টান দিয়ে ফেলে দিল। খাবার খেতে বসে গেলেন ইমাম সাহেব, এসে স্ত্রী বলতে পারছে না লজ্জায় বা ভয়ে। এই অবস্থায় ইমাম সাহেব বলছেন, এইবার ছাগলের মাংস দেবে, খাসির মাংস দেবে। এই করে করে যেন ভাত খাওয়া শেষ হয়ে যাচ্ছে, এরপরেও মাংস আসছে না। বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি আমি যে মাংস নিয়ে আসলাম, মাংস যে আমাদেরকে দিলে না, তোমার কি আব্বা আসবে? তাদের জন্য রেখেছো না তোমার ভাই আসবে? তো তোমার আব্বা যদি এসে থাকে রেখেছো, ভালো করেছো, তোমার ভাই আসলে মেহমান দিতে হবে, ভালো করেছো, তো আমাদেরকে তো একটু দিতে পারতে। এই কথা যখনই বলেছে ওনার স্ত্রী তখন বলছে, সর্বনাশ, দুঃখিত আমি, নামাজে আপনিও গিয়েছিলেন, আমিও নামাজে দাঁড়িয়েছিলাম, কুত্তায় লোক ঠেকাতে না পেরে হাঁড়িতে মুখ লাগিয়ে নষ্ট করে দিয়েছে, হাঁড়ি শুদ্ধ টান মেরে ফেলে দিয়েছি, তাহলে খেতে আর পারলেন না। এই অবস্থায় মনের রাগ হলো, শালা আমি খাসির মাংস কিনে নিয়ে আসলাম আর তুই মাংসের হাঁড়িতে মুখ লাগাবি, আবার তুই দুনিয়া করবি, আমি কি মেনে নিতে পারবো? হাতে নিল এই সাইজের একটা মজবুত লাঠি। মজবুত লাঠি নিয়ে কুকুরকে পিটবে বলে রেডি। সামনে ছিল মুদিখানার দোকানে, ওই দোকানে ঢুকে একটা বিস্কিটের প্যাকেট কিনলো। বিস্কিটের প্যাকেটটা নিয়ে কুকুরটাকে খুঁজছে, বিস্কুট দেব, যাই খেতে বসবে, আর ওই অবস্থায় লাঠির আঘাত দিয়ে তোর মাংসের হিসাব বার করে দিব। এই ভাবনায় কিন্তু বিস্কুটটা ছিঁড়ে দিচ্ছে। এই অবস্থায় ছুটতে ছুটতে 6 বছরের একটা কোলের বাচ্চা হাজির। আব্বা আমাকে বিস্কুট না দিয়ে তুই কুকুরকে দিচ্ছ, আব্বা বিস্কুটটা আমাকে দাও।
এই অবস্থায় ছেলেকে 2টা বিস্কুট দিল, কুকুরকেও 2টা বিস্কুট দিল। 2টা বিস্কুট দেওয়ার ব্যাপারে উদ্দেশ্য আলাদা আছে না এক আছে? ছেলেকে বিস্কুট দিয়েছে ভালোবেসে, বেটা তুই বিস্কুট খা, বড় হো, আমার ভবিষ্যৎ প্রজন্মকে তুই ধারণ করবি, বেটা বিস্কুট তুই খা, খেয়ে বড় হো। কুকুরকে বিস্কুট দিল দুনিয়া থেকে বিদায় করার লক্ষ্যে। কুকুর যখনই বিস্কুট খেতে যাবে, মুগুরের বাড়ি মাথার উপরে ঠাস করে পড়বে, আর কুত্তা চিৎপাতাল হয়ে পড়বে। পড়বে কি পড়বে না? পড়বে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা মুমিন আছে তাদেরকে আমি আল্লাহ সম্মানে রুজি পান করাই, সম্মানে রুজি খাই। আল্লাহ বলেন, বান্দারে গোটা দুনিয়াটা আমি তোদের জন্য বানিয়েছি, আর গোটা দুনিয়ার দামি খাবারগুলি তোরা খাবি, এটা আমি দেখে আনন্দ পাবো, কারণ তোরা ঈমানদার বান্দা, প্রকৃতপক্ষে আমারই বান্দা। আমার দেওয়া রুজি খাবি আর আমাকে আমার ইবাদত করবি, আমার দেখে ভালো লাগবে, এর নাম সম্মানে রুজি। এইবার বলেন তো, বলবেন মাওলানা বেঈমান যে খাবার খায় আমরা তো সেই খাবার খাই, বেঈমানের খাবার আমাদের থেকেও দামি, এমন কথা আপনারা বলবেন। তবে শুনে রেখে দেন, বিস্কুটটা আপনার ছেলেকে কোন উদ্দেশ্যে দিলেন, আর বিস্কুটটা কুকুরকে কোন উদ্দেশ্যে দিলেন? তবে এই দুনিয়ার মুমিনদেরকে সম্মানের খাবার খাওয়াচ্ছেন, বেঈমানদের দামি খাবার বেঈমান না খেলেও কিয়ামতের মাঠে হিসাবটা আমার আল্লাহ পার করে নিবে। আমার দুনিয়াতে ছিলি, আমার দেওয়া সম্পদ নিয়ে তুই বসবাস করেছিলি, আমার রুজি নিয়ে তুই ভোগ করেছিলি, এর হিসাবটা তুই এবার আমাকে দে। এই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন কষায় বার করে হিসাবটা বুঝিয়ে নিবেন। এই একটা অর্থ দিলাম, আর একটা অর্থ আপনাকে বলি। গোটা পৃথিবীর বুকে দেখে নেন, যারা আমরা মুমিন মুসলমান, আজকে তারা আমরা কি করি? গরুর দুধ খাই, গরুর মাংস খাই। আর এই পৃথিবীতে যারা বেঈমান আছে তাদেরকে অনেকে গরুর মুত খাওয়ায় এবং গরুর গোবর খাওয়ায়। এর থেকে সম্মান আর কি নিতে পারেন? এর থেকে সম্মান আর কি হতে পারে? আমার রব বলেন, প্রকৃত মুমিন হয়ে গেছো, আমি তোমাদের জন্য 2টি অফার দিলাম, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম, আর 2 নম্বর হলো আমি তোমাদেরকে সম্মানে রুজি দিব। বোঝা গেল কথাটা? এর থেকে আর কি সহজ ভাষা বলা যাবে? মুমিনের জন্য সম্মানী রুজি, এই জন্য গরুর গোশত খায়, গরুর মাংস খায়, মিষ্টি খায়। আমাদের মতো এক শ্রেণীর বুদ্ধিজীবী মানুষ, কেউ গোবর খায়, কেউ মুত খায়। এর থেকে সম্মান আর কি হতে পারে? কাজেই আমরা মুমিন সকলে হয়ে যাই। ভাই, পেটে খিদে যদি থাকে, লঙ্কা এবং যদি লবণ দেওয়া যায়, 1 থাল ভাত খেয়ে নেওয়া সম্ভব হয়। আর পেট যদি ভরা থাকে, বিরিয়ানি দিলেও কষ্টা কষ্টা মনে হয়। আমরা তো বক্তা, তো বক্তাদের কাজ হচ্ছে বক্তব্য রাখা। তো বক্তার সামনে শ্রোতা থাকলে বক্তার বক্তব্য জোশ বাড়ে, আর শ্রোতা না থাকলে বক্তা যত ভালো হোক, প্যান্ডেল লাইট মাইক যত উন্নত মানের হোক, কিছু কাজ হবে না। কাজেই বক্তার সামনে শ্রোতার প্রয়োজন। আর আমি আগেই বলেছি, রাত যথেষ্ট হয়েছে, আর এই রাত্রিতে বক্তব্য দিয়ে ব্রেনের ভিতরে নতুন করে কিছু দেওয়া যায় না, যাবেও না। ভাইয়া, আমি আপনাদেরকে মুমিনের ট্রেনিং